আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারটিভ এভলিউশন 2025-এর একটি সংস্থার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি আজকে অর্থাৎ 4/4/2025-এর এই মাত্র পরীক্ষা হলো, তাই তোমাদের সামনেই প্রশ্নপত্রটা তুলে ধরছি। যাদের স্কুলে এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি তাদের কিন্তু বিশেষ উপকারে আসতে চলেছে এই ভিডিও। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তোমারই কি এমন ভাগ্য কাটিয়ে যাবে সকল ধকল ক্ষত জখম বদল? উত্তর হচ্ছে জখম। আরব সেনাপতি ও মুর সেনাপতি নিজের পূর্বপুরুষের সাহসিকতা, মানসিকতা, রসবোধ, কাপুরুষতা সম্পর্কে আলোচনা করছিলেন। উত্তর হলো সাহসিকতা। আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? উক্তিটির বক্তা হলেন সেলুকস, চন্দ্রগুপ্ত, পুরু নাকি সেকান্দার? এটি হচ্ছে সেকান্দার রাজা পুরুর উদ্দেশ্যে এই কথাটি বলেছিল। তারপরে বলছে হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল কে? ক্যাবলা, এটা ভন্টা হবে, সরি একটু মিস্টেক করেছে, ভন্টা, ক্যাবলা নাকি হাবুল? উত্তর হচ্ছে ভন্টা। ইচ্ছে হলেই চড়ুই পাখি কবির ঘর ছেড়ে চলে যেতে পারে। পালেদের বসেদের, পালেদের লালেদের নাকি পালেদের সরকারদের নাকি পালেদের ঘোষেদের বাড়ি? উত্তর হচ্ছে পালেদের বসেদের বাড়ি। 2 রয়েছে, দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 1 × 5 = 5। বনভোজনের জায়গা কোথায় ঠিক করা হয়েছিল? তারপর রয়েছে 2 মরণ এলে হঠাৎ দেখি কবি কি দেখেন? 3 রয়েছে তোতাই বাবু সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? 4 রয়েছে সন্দিহান চিত্তে শয়ন করিলেন, কে সন্দিহান চিত্তে শয়ন করিলেন? 5 রয়েছে মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছেন সেটির নাম কি ছিল? তারপর রয়েছে জগতে একটা কীর্তি রেখে যেতে চায়, কিসের কীর্তি? তারপরে 3 রয়েছে, দেখো কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 1 রয়েছে, দেখো সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি, এই উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3.2 রয়েছে, দেখো পরবাসী কবিতায় কবির ভাবনা কেমন করে এগিয়েছে তা কবিতার গঠন আলোচনা করে বোঝাও। 3.3 রয়েছে, দেখো আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কি ভেবেছে? তারপরে দেখো কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 4.1 কি রয়েছে, দেখো আপনি সত্বর প্রস্থান করুন, বক্তাকে তিনি কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করতে বলেছেন? 4.2 রয়েছে, দেখো বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলোই বা কেন? তারপরে 5 দাগে দেখো নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কম বেশি 60 শব্দে। 3 × 1 = 3। কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বিচিত্র বা বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে সেটা লেখো। তারপরে রয়েছে 5.2, দেখো ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে? 6 রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 1 × 3 = 3। দেখো কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? 6.2 রয়েছে, দেখো ভারতবর্ষের কোন একটু বলতে ভুল হচ্ছে। 6.2 রয়েছে মহাভারতের কোন চরিত্রটি অপুর সব থেকে বেশি ভালো লাগে? তারপর রয়েছে এটি হচ্ছে তোমাদের অপু দুর্গা থেকে নিয়েছে, পথের পাঁচালী সেখান থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো। তারপর দেখো 6.3 এটা হচ্ছে দুর্গা কোন ব্রত পালন করেছিল? দুর্গা কিসের নোলক পড়তে ভালোবাসে? 7 রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 × 1 = 2। টিনের বাক্সে অপু কি কি রেখেছিল? 7.2 রয়েছে, দেখো অপুর প্রথম পাঠশালায় যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? 8 দেখো এটা হচ্ছে ব্যাকরণের পাঠ, তোমরা ভালো করে দেখবে এটা। 1 × 2 রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি প্রবাদের অর্থ লিখে বাক্য রচনা করো। 8.1 রয়েছে, দেখো গেয় যোগী ভিক পায় না। 8.2 রয়েছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। 8.3 রয়েছে নুন আনতে পান্তা ফুরোয়। 9 রয়েছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 × 4 = 4। দেখো দল বিশ্লেষণ করো, চন্দ্রগুপ্ত অথবা ঈশ্বরচন্দ্র। তারপর রয়েছে 9.2 সমীভবন কাকে বলে? 9.3 রয়েছে হাজির থেকে হাজিরা এটি কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? তারপর রয়েছে, দেখো একটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ দাও। 9.5 রয়েছে চারি থেকে চাইর এখানে কি ধরনের পরিবর্তন ঘটেছে? 9.6 রয়েছে মুক্তদল বলতে
কি বোঝো? এই ছিল আজকের প্রশ্নের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না এবং তোমার প্রিয় বন্ধুদের শেয়ার করতে একেবারেই ভুলবে না। ধন্যবাদ।